হ্যালো ফ্রেন্ড ফ্রেন্ড তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটা হলো আমি শেখাচ্ছি না, আমি রান্না জানি না। আজ আজকে ভাই বলল স্যুপ খাবে, আমি ভাবলাম ইপি খাবো। তো এবার দুটো দুরকমভাবে করতে হবে, কারণ আমরা কাজের জন্য দু ভাই এক জায়গায় থাকি। তাই ভাবলাম যে এমন কিছু বার করি যাতে হয়ে যায়। তাই এই সব সবজি দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সবজিটা ভাজা ভাজা করার পরে একটু জল দিয়ে দিলাম, কারণ একটা ইয়েতেই ইপির স্বাদও পাওয়া যাবে, স্যুপের স্বাদও পাওয়া যাবে। জলটা একটু গরম করলাম, একটু গরম হওয়ার পর ভাজলাম, আগে ভেজে তারপরে একটু গরম করলাম। গরম করার পরে এই ইপিটা দিয়ে দিলাম। এই ইপিগুলো জানো তো, এই বাজারে যে 5 টাকার ইপি আছে না, তার থেকে বড় ইপি। ঠিক আছে, এগুলো মানে 5 টাকার ইপির দুটো একটা। এই গরম জলের মধ্যে ইপিটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এর মানে কি হলো? মানে হলো এটা আমার খাবারটা হচ্ছে। ঠিক আছে, ইপিটাকে একটুখানি ভেঙে ভেঙে নিলাম। আমার ওই যে খাওয়ার সময় যে ওই নিচে হয়ে যায়, আমি খুব টুকরো টুকরো করি, যাতে ওই চামচের সঙ্গে বেয়ে না নিচের দিকে পড়ে যায়, ওরম করি না। একটু নরম হয়ে যাওয়ার পর পুরোটাকে ভেঙে নিলাম। আস্তে 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 পুরোটাকে পুরো ভেঙে নিলাম। ভেঙে নিয়ে একটু নাড়িয়ে নিলাম। এইভাবেই চলে আমাদের সব শটের খাওয়া চলে। ঠিক আছে, যে একটা রান্নার মধ্যেই দুটো ফ্লেভার চলে আসবে। তা এটাকে করে নেওয়ার পরে এইবার ভাবলাম এর মধ্যে স্যুপ দিয়ে দিই। প্রায় 1.5 চামচ মতন স্যুপ আবার এর মধ্যে দিয়ে দিলাম। ভাইয়ের স্বাদ চলে এলো, আমার ইপিও আসলো, ভাইয়ের স্যুপও চলে এলো। 1.5 চামচ মতন। এটা হলো ভেজিটেরিয়ান স্যুপ। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। বেশ ভালো করে একটু নাড়িয়ে নিলাম, কারণ এটা আবার হয়ে গেলে দানা বেঁধে যায় স্যুপটা। ভালো করে একটু নাড়িয়ে দিতে হয়, নাহলে দানা দানা বেঁধে গেলে খাবার সময় এটা খুব বাজে লাগে। এই জন্য বেশ ভালো করে এটাকে নাড়িয়ে 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 পুরো যেগুলো দানা বেঁধে যায় সেগুলোকে আবার একটু ছাড়িয়ে দিতে হয়। এরপরে এই যে ইপির মধ্যে যে মশলাটা দিয়েছিল এইটাকে দিয়ে দিলাম। মানে সব কিছু খিচুড়ি যাকে বলে, বুঝলে তো? এই খিচুড়ির মতন করলাম, করে এটাকে দিয়ে বেশ ভালো করে নাড়লাম, একেবারে পুরো মাখিয়ে নিলাম। তবে একটু হলো যে জলের পরিমাণটা একটু কম হয়ে গেল, ড্রাই হয়ে গেল। এটা আর একটু জল জল হলে খুব ভালো লাগতো। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস একদম আমার ইপি তৈরি। এইবারে খাওয়ার পালা হবে। দেখো, ইপি পুরো তৈরি, বাটিতে নেওয়া হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে, গাজরের কালারটা, বিনসের কালারটা খুব দারুণ লাগছে। আর এর মধ্যে সবজি অনেক কিছুই ছিল না, ক্যাপসিকাম, মটরশুঁটি এইসব দিলে আরও বেস্ট লাগতো। যেহেতু এগুলো ছিল না, সব মিলিয়ে একসঙ্গে তৈরি করে আমি তো ভেবেছিলাম কি হবে না হবে, কিন্তু দেখলাম যে জিনিসটা দারুণ হয়েছে, দারুণ। সঙ্গে সঙ্গে 1 চামচ খেয়ে নিলাম। সত্যিই বলছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখবে কোনো জিনিস যদি উল্টো পাল্টাভাবে করো, অযত্ন করে জিনিস করলে না, সেই জিনিসটা খুব ভালো হয়। আর যত্ন করে কোনো জিনিস করলে, রান্নাবান্নার দিকের কথা বলছি, সেগুলো ভালো হয় না। দারুণ হয়েছে।